বাজে 3:40। প্যান্টিকারের ব্যবস্থা নেই। এই দরজা থেকে উঠলাম, আমার S3। বাই বাই কলকাতা। হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে হেঁটে কলকাতা স্টেশন যাব। চলো কলকাতা স্টেশনের দিকে এগোই। कोलकाता पटना वड़ोदरा जिसके रवाना होने का निर्धारित समय 30:08 नीलम सही समय पर चल रही है। प्लेटफॉर्म क्रमांक 3 से रवाना होगी यात्रीगण অনুগ্রহ করে শুনবেন। যাত্রীবাহী গাড়ি 1238 কলকাতা পটনা वड़ोदरा। বন্ধুরা দাঁড়িয়ে আছে রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস 13145, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এটি সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে সন্ধ্যে 7:50 ছেড়ে পরের দিন সকাল 6:25 রাধিকাপুর পৌঁছায়, আর টাইম নেয় 10 ঘন্টা 35 মিনিট। আর রাধিকাপুর পৌঁছাতে এই ট্রেনটি 17টি স্টেশন দাঁড়ায়, আর এটি ডিস্টেন্স কভার করে 480 কিলোমিটার। বন্ধুরা রাধিকাপুর এক্সপ্রেসের লোকো হবে আজকে 22,397 সিরিজের WF4 হাবড়া ডিভিশনের এই লোকো হবে। এটি কলকাতা থেকে রাধিকাপুর নিয়ে যাবে। WF4 এই লোকোটা আজকে আমাদের রাধিকাপুর কলকাতা থেকে নিয়ে যাবে। এই ট্রেনে কোনো প্যান্টিকারের ব্যবস্থা নেই। এই ট্রেনে আছে 22টি কোচ, তার মধ্যে একটি হলো SLR, 4টে হচ্ছে জেনারেল কামরা, 7টা হচ্ছে স্লিপার কামরা, আর 4টে হচ্ছে AC 3 টিয়ার ইকোনমি ক্লাস, আর 3টে হচ্ছে AC 3 টিয়ার কামরা, আর একটা AC 2 টিয়ার, আর একটা হচ্ছে AC ফার্স্ট ক্লাস, আর একটা হচ্ছে EOG কামরা। টোটাল 22টা কোচ। আজকে আমি LHB কোচে যাত্রা করব। এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল 2006 সালের 27শে ডিসেম্বর বুধবার। নমস্কার বন্ধুরা, আমি এখন কলকাতা স্টেশনে ভেতর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আজকে আমি কলকাতা রাধিকাপুর শেষ করে কলকাতা থেকে বিহারের বারসই পর্যন্ত যাব। কী করে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। আজকে আমার যাত্রাপথ হবে 426 কিলোমিটার, কলকাতা থেকে বিহারের বারসই জংশন পর্যন্ত। বন্ধুরা আমাদের ট্রেন 13145 রাধিকাপুর এক্সপ্রেস আমাদের কলকাতা থেকে 7:50 ছেড়ে বারসই আমাদের পৌঁছে দেবে সকাল 4:18। এই হচ্ছে প্ল্যান। দেখি রাধিকাপুর এক্সপ্রেস
4:18 আমাদের বারসই জংশনে নামায় কিনা। আর বন্ধুরা, কলকাতা থেকে বারসই জংশন পর্যন্ত আমার স্টেশন পড়বে 14টি স্টেশন। এবার আসি এই ট্রেনের ভাড়ায়। এখান থেকে বারসই পর্যন্ত ভাড়া হচ্ছে 160 টাকা জেনারেল ভাড়া, স্লিপার ভাড়া হচ্ছে 265 টাকা, এসি 3 টিয়ার ইকোনমি হচ্ছে 650 টাকা, এসি 3 টিয়ার ভাড়া হচ্ছে 705 টাকা, এসি 2 টিয়ার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর এসি ফার্স্ট ক্লাস ভাড়া হচ্ছে 1675 টাকা। আমি আজকে যাত্রা করব স্লিপার ক্লাসে। আমার কোচে উঠে পড়েছি। কোচে এখনও লাইট দেয়নি, লাইট দিক, তারপর তোমাদের দেখাবো। এখন বাজে 7:25, এখনও ট্রেনে কোনো লাইট দেয়নি। এই যে এইমাত্র লাইট দিয়েছে। এবার তোমাদের পুরো কোচটা তোমাদের দেখাবো। এই হচ্ছে দরজা, এই দরজা থেকে উঠলাম, আমার S3। এবার সিটে যাব আমি। চলো এগিয়ে যাই, চলো। এই আমার 64 সিট নাম্বার, উপরে সিট পড়েছে। এই কোচে আছে একটা সুন্দর আয়না, আর নিচে প্লাগ পয়েন্ট, সুইচ আছে, বোতল রাখার জায়গা আছে, সিটগুলো পরিষ্কার। এদিকে 3টে সিট, ওদিকে 3টে সিট, আর এদিকে আপার লোয়ার, সাইড আপার। এই হচ্ছে এই কোচের বর্ণনা। চলো এবার বাথরুমটা যাই, বাথরুমটা দেখে নিই। বাথরুম যাওয়ার আগে সামনে একটা আয়না আছে, এবার দেখি জল পড়ছে কিনা। জল পড়ছে মোটা হয়ে। একটা সাবান রেক আছে, অগ্নি নির্বাপন যন্ত্র আছে, ডাস্টবিন আছে। বাথরুমে আছে আয়না, পরিষ্কার আয়না। বাথরুমে কলে জল পড়ছে। একটা মগ রাখা আছে, আর কোমোড পরিষ্কার, লাইট জ্বলছে এই করার জন্য। এই হচ্ছে হ্যাঙ্গার আছে, লক করার সিস্টেম আছে। এখন বাজে 7:30, এখনও অনেক দেরি আছে। আমাদের ট্রেন 7:50 ছাড়বে। এই আমার কোচ S3। ঘড়িতে এখন 7:50 বাজল। দেখি আমাদের ট্রেন ছাড়ে কিনা। হ্যাঁ, আমাদের ট্রেন 7:50 হুইসেল বাজিয়ে ড্রাইভার সাহেব আমাদের 13145 রাধিকাপুর এক্সপ্রেস ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। ওই সিগন্যাল দিয়ে দিয়েছে। বাই বাই কলকাতা, বাই বাই। আবার কলকাতা আসবো অন্য কোনো ট্রেন জার্নি করতে। আজকে আমাদের ট্রেনের স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড থাকবে 45 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের ট্রেন 55 কিলোমিটার বেগে
ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এখন নিয়ে নিলাম 10 টাকা দিয়ে চা, এখন এটি খাবো। বন্ধুরা চলে এলাম এখন এই ট্রেনের প্রথম স্টেশন নৈহাটি জংশন। আর নৈহাটি জংশনের কোড নাম্বার হচ্ছে NH। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। বন্ধুরা নৈহাটি ছাড়া পরে আমরা এখন গঙ্গা পেরোবো। এই গঙ্গা নদী পেরোচ্ছি। রাতের গঙ্গা নদী কুয়াশায় ঢেকে গেছে। আমরা এই গঙ্গা নদী পেরিয়ে ব্যান্ডেল জংশনে গিয়ে পৌঁছাবো। দেখো কত সুন্দর ঘন কুয়াশায় মোড়া গঙ্গা নদী। বন্ধুরা এখন চলে এলাম এই ট্রেনের 2 নম্বর স্টেশন ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনের কোড নাম্বার হচ্ছে BDC। আর এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখন ঘড়িতে বাজে 9টা 6। বন্ধুরা এখন খেয়ে নেবো রাতের খাবার। কিনে নিয়েছিলাম জাফরান থেকে বিরিয়ানি, ঢেলে দিলাম আলু বিরিয়ানি, দাম নিয়েছিল 70 টাকা। এখন এটা খাবো, এই যে খেয়ে নিচ্ছি। রাতে বিরিয়ানি খাওয়াটা ট্রেনে বসে মজাই আলাদা। এখন বাজে 9টা 54। আর এখন বাজে 10টা 6। এখন চলে এলাম এই ট্রেনের 3 নম্বর স্টেশন চুম্বিকা কানলা। আর এর কোড নাম্বার হচ্ছে ABKA। এখানে ট্রেন দাঁড়াবে 4 মিনিট। এরপর চলে এলাম এই ট্রেনের 5 নম্বর স্টেশন কাটোয়া জংশন। আর কাটোয়া জংশনের কোড নাম্বার হচ্ছে KWAE। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট।
এখন ঘড়িতে বাজে 10:39। এখন আমরা কাটোয়া জংশনে দাঁড়িয়ে রয়েছি। চলে এলাম 165 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনের 6 নম্বর স্টেশন সালার। আর সালারের কোড নাম্বার হচ্ছে SALE। এখন বাজে 11:11। বন্ধুরা, এই স্টেশন ছাড়ার পরে আমি এখন শুতে যাবো, সেই জন্য সবাইকে গুড নাইট বললাম। ট্রেনের আলো নিভিয়ে দিয়েছে, দেখছো রাতের ট্রেন লাইট জ্বলছে, সেই জন্য সবাইকে গুড নাইট বললাম। আমি আমার পাম্প বালিশ ফুলিয়ে পেতে দিয়েছি, এবার আমিও শুয়ে পড়ব। ঘড়িতে এখন বাজে 12:12। আমি 12:12 সম্পূর্ণভাবে শুতে যাচ্ছি। বন্ধুরা, যখন চোখ খুললাম তখন বাইরে এসে দেখি আমাদের ট্রেন শামসি স্টেশনে এসে পড়েছে। আর শামসি স্টেশনের কোড নাম্বার হচ্ছে SM। এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখন চলে এলাম ভালুকা রোড। আর ভালুকা রোডের কোড নাম্বার হচ্ছে BKRD। এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখানে অনেকে নেমে পড়ছে। বাইরে খুব ঠান্ডা। এখন ঘড়িতে বাজে 3:40। চলে এলাম 392 কিলোমিটার পথ অতিক্রম করে হরিশ্চন্দ্রপুর। আর হরিশ্চন্দ্রপুরের কোড নম্বর হচ্ছে HCR। এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখন ঘড়িতে বাজে 3:54। আর এখন বাজে 4:31। আমি আমার গন্তব্যস্থল বার্ষিক জংশন নিয়ে পড়লাম। এখন এই রাধিকাপুর এক্সপ্রেসকে এখানে বাই বাই করতে হবে। বাই বাই রাধিকাপুর এক্সপ্রেস। আমি কলকাতা থেকে বার্ষিক জংশন পর্যন্ত 426 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম। এই বার্ষিক জংশনে এই ট্রেন দাঁড়াবে 5 মিনিট। তাহলে বন্ধুরা, কলকাতা থেকে 426 কিলোমিটার পথ অতিক্রম করে 14টা স্টেশন পেরিয়ে আমি বিহারের বার্ষিক জংশন পৌঁছে গেলাম। আর 131:45 কলকাতা রাধিকাপুর স্পেশাল ট্রেনকে বাই বাই করে দিলাম। এই যে বাই বাই করে দিলাম।